সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন, দেশে ও দেশের বাইরে থেকে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার এই ভিডিও শুরু করছি। আজকে চীনা হাঁসের সুস্বাস্থ্য নিয়ে কিছু কথা বলবো। আপনারা চীনা হাঁসকে কী খাওয়াবেন, বা থাম্বনেইলে দেখছেন পেঁপে পাতা খাওয়ালে কি হয় সে বিষয়ে আলোচনা করব। তার আগে যারা এই চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। তো মূলত আজকে আমরা আলোচনা করব যে চীনা হাঁসকে বা মুরগিকে পেঁপে পাতা কেন খাওয়াবো সেটা বলবো। এই যে দেখুন, এটা হলো পেঁপে পাতা। অনেক দেশে মধু ফলও করে এটা। তো যে যার দেশে যেটা ভাষা হয় সেটাই। তো এই পাতাগুলো ফার্স্ট এইভাবে আপনারা কেটে নেবেন, কুচি কুচি করে নেবেন। আর যারা মুরগিকে খাওয়াতে চান তারা কিন্তু এরকমভাবে কুচি কুচি করে কাটলে হবে না। তাদের কিন্তু এটা কিন্তু থেতলায় কিন্তু রস বাই করতে হবে। আর মধু ফলের পাতার কী পরিমাণ যে উপকার এটা তো আপনারা সবাই জানেন, তাও আমি বলবো, ভিডিও স্কিপ করবেন না, আমি সব লাহে লাহে বলে দেব। আপনারা এরকমভাবে কুচি কুচি করে এরকমভাবে খাবারের সাথে মিশিয়ে দিবেন। তো এখন বলবো চীনা হাঁসের মুরগির পেঁপে পাতা কী কাজ করে। পেঁপে পাতা খুবই একটা উপকারী পাতা। পেঁপে পাতা অ্যান্টিবায়োটিক সিস্টেম কাজ করে। ধরেন হাঁস ও মুরগির যদি চুনা পায়খানা, সবুজ পায়খানা বা হলুদ পায়খানা হয়, তাহলে আপনারা এই পেঁপে পাতা এইভাবে খাওয়াবেন। এটার কাম 100% হবে, খুবই দ্রুত কাজ করে এটা। তারপরে ধরেন মানুষের যেরকম গ্যাস হয় পেটে, ওরকম কিন্তু চীনা হাঁস ও মুরগির ওদেরও গ্যাস হয়। তো হাঁস ও মুরগি অনেক সময় দেখা যায় অনেক কিছু খাওয়া ফেলায়, সেই কারণে ওদের পেটে প্রবলেম হয়, গ্যাস হয় বা পাতলা পায়খানা হয়। তো তখন আপনারা এই পেঁপে পাতা এরকমভাবে খিলাবেন, আল্লাহর রহমে সেই সমস্যার সমাধান হয়ে যাবে।